হ্যালো বন্ধুরা, শীতের সবজিতে আজকে তৈরি করে দেখাবো পালং শাকের নিরামিষ ঘন্ট, যা গরম ভাতে দারুণ লাগে। এখানে দেখুন ঘন্ট বানানোর জন্য আলু, কুমড়ো, বেগুন, শিম আর মূলো কেটে ভালো করে ধুয়ে রেখেছি। এই রান্নাটা কিন্তু একটা স্পেশাল ভাজা মশলায় তৈরি করে দেখাবো, যার স্বাদ হবে দ্বিগুণ। দেখুন রান্নাটি করার জন্য সবার প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 8 থেকে 10টা ডালের বড়ি। গ্যাসের আঁচ লোতে রেখে ডালের বড়িগুলো কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি একটু লাল করে। দেখুন বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি আরও 1 চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর ফোড়নে দিয়ে দেবো 1/2 চামচ মতো পাঁচফোড়ন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তারপরে দিয়ে দিচ্ছি মূলো। এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়ো। এবার এগুলো গ্যাসের আঁচ মিডিয়ামে করে কিন্তু 1 মিনিট ভেজে নিতে হবে। দেখুন 1 মিনিট ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা শিম। তারপরে দিয়ে দিচ্ছি বেগুন। এবার সমস্ত কিছু কিন্তু খুব ভালো করে ভেজে নিচ্ছি আমি। এটা কিন্তু একদম কম তেল মশলাই রান্নাটা হয়, কিন্তু খেতে হয় অসাধারণ। দেখুন একটু সবজিগুলো ভেজে নেওয়ার পর এবার দেখুন একটু কালারটা চলে এসছে। এর মধ্যে কিন্তু আমি এখানে নুন হলুদ কিছুই দিইনি। মাঝখানে একটু জায়গা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো থেতো করা আদা। আদাটা কিন্তু পরে দিলে কিন্তু সবজিগুলো খুব সুন্দর ভাজা হয়, আর আদা যদি একটু আগে দেওয়া হয় তাহলে কিন্তু সবজিটা ভাজতে একটু অসুবিধা হয়, কড়াইতে কিন্তু লেগে যায়। এবার সমস্ত কিছু আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ। নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে 1 মিনিট কিন্তু সবজিগুলো দেখুন ভেজে নিয়েছি। সবজির কালারটাও কিন্তু বেশ চলে এসছে আর একটু নরম হয়ে এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা, এখানে 5 থেকে 6টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগের থেকে কেটে ভালো করে ধুয়ে রাখা 1 আঁটি পালং শাক। এখানে কিন্তু একটু কচি পালং শাকটা নিয়েছি। এবার এই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে ঢাকাতে এটা আমি 3 থেকে 4 মিনিট রেখে দেবো। এতে করে কিন্তু সবজিটা বেশ নরম হয়ে যাবে। দেখুন 4 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন এখানে সবজি থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়েছে, আর এই রান্নাতে কিন্তু একটুও জল ব্যবহার করা যাবে না। সবজির থেকে যে জল বের হবে সেটাতেই কিন্তু পুরো রান্নাটা হবে। আর সবজি কিন্তু এখানে মোটামুটি প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এটা কিন্তু খুব ভালো করে এবার মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চা চামচ চিনি। একটু মিষ্টি দিলে খেতে বেশ ভালো হয়। আর দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এবার কিন্তু এটা 1 থেকে 2 মিনিট কিন্তু খুব ভালো করে এভাবে নাড়াচাড়া করে মিশিয়ে রান্নাটা করে নেব আমি। সবজি যেহেতু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে তাই কিন্তু আর ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার এখানে 4 থেকে 5টা আমি ডালের বড়ি এইভাবে হাত দিয়ে একটু ভেঙে গুঁড়ো করে দিলাম, আর বাকিগুলো কিন্তু গোটায় দিয়ে দিলাম আমি। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই সিক্রেট মশলা বা সিক্রেট উপকরণ। এখানে আমি 1 চামচ জিরে আর 1 চামচ রাঁধুনি শুকনো কলাই একটু ভেজে নিয়েছিলাম, সেটা এবার এই হামানদিস্তাতে একটু গুঁড়ো করে নিয়েছি। এবার সমস্তটাই এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ভাজা মশলাটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে তারপরে কিন্তু গ্যাসটা আমি অফ করে দেবো। একদম রেডি হয়ে যাবে আমাদের নিরামিষ পালং শাকের ঘন্ট। এবার এটা ভাত হোক বা রুটির সঙ্গে খেয়ে দেখুন, জাস্ট দারুণ হয় খেতে।